ইনস্টিটিউটের সরকার প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই অত্র অনুষ্ঠানের অধ্যক্ষা শামসুন্নাহ ম্যাডাম, সম্মানিত প্রধান অতিথি পূর্ণলাক্ষীবাহীন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারিনটেন্ডেন্ট, সম্মানিত বিশেষ অতিথি অত্র ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক লুসিমারিয়া কোস্তা, আনোয়ারা বেগম এবং মোসাম্মদ মিরন নার্সিং সুপারভাইজার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটাল এবং অত্র ইনস্টিটিউটের সকল সম্মানিত শিক্ষকবৃন্দ, অন্যান্য কর্মচারীবৃন্দ এবং অত্র ইনস্টিটিউটের যাদের জন্য আজ এই অনুষ্ঠান সেই প্রান্তীয় ছাত্রছাত্রীবৃন্দ এবং অত্র ইনস্টিটিউটের অন্যান্য এয়ারের ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের ক্লাসের জন্য কিছু বক্তব্য বলা হয়েছে, আসলে এগুলো কথা বলি হয়নি, অলরেডি তোমাদেরকে বলা হয়েছে অনেকবার, যেটা বলা উচিত ছিল তোমাদের পরিধান করা অবস্থায়, পূর্ণাঙ্গ অবস্থায়, কিন্তু যেহেতু ফিজিক্যাল প্র্যাকটিসে আমাদের আগে তোমাদের পাঠানো হয়েছে, সেটা আমরা কিছু ডিসকাশন দিয়েছি। যাই হোক, বিভিন্ন কারণবশত আমরা সেই অনুষ্ঠানটা ফিজিক্যাল প্র্যাকটিস দ্বারা আগে করতে পারিনি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী সবার কাছে। মূলত এই ধরনের অনুষ্ঠানটি প্রত্যেক প্রফেশনাল নার্সের জীবনে একদিন আসে, আজ তোমাদের জন্য। আজকে তোমাদের অধ্যক্ষা ম্যাডামের মধ্য দিয়ে তোমরা স্কুলের মধ্যে পরিধান করছো। মনে রাখবে যে আজ থেকেই তোমাদের পূর্ণাঙ্গ ড্রেস পূর্ণাঙ্গ নাচ তৈরি হওয়ার জন্য যাত্রা শুরু হলো। ইতিপূর্বে তোমাদেরকে অনেক কথা বলছি, শুধু আমি নাই, আমার ক্লাস টিচার আমরা যারা আছি তারা সহ এই ইনস্টিটিউটের প্রত্যেকটা টিচারই তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে কিভাবে তোমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে কাজ করবে। তারপরেও আমি কিছু কথা বলি, যেগুলো না বলি নাই, তোমাদের সাথে অবশ্যই থাকতে হবে, যেটা কলম, লাল কলম, কালো কলম, পেন, এগুলো অবশ্যই তোমাদের সাথে রাখতে হবে এবং বই, এগুলো সমস্তই তোমাদের সাথে রাখতে হবে। আর আরেকটা কথা, যেটা অনেক কিছু তোমার স্কুলের বড় আপনারা বলে গেছে, সেগুলো অবশ্যই তোমাদের করণীয়। তাছাড়া আমি একটা কথা বলবো, বেশি কথা বলতে বলার সময়ও নাই, রুগীকে রেসপেক্ট করবে প্রথমে, তারপরে তোমার সকল ধরনের নার্সিং কর্মকর্তা যারা আছে সবাইকে রেসপেক্ট করবে, ডাক্তার এবং তোমাদের সাথে যারা কর্মরত থাকবে তাদেরকে সবার সাথে রেসপেক্ট করবে। মনে রাখবে যে তোমাদের পাশে, তোমরা যাদের আশেপাশে থাকবা, যাদের পাশে থেকে তোমরা কাজ শিখবা, তাদেরকে অবশ্যই তোমরা রেসপেক্ট করবে, তাদের কথা মতো চলবে, তাদের বিনা অনুমতি ছাড়া কখনোই কোনো কাজ করবে না বা কোনো এমন কোনো কিছু গোপনও রাখবে না। আর মনে রাখবে, মানুষকে সম্মান দিলে কখনো সম্মান করবে না, বরং তুমিও সম্মান পাবে। সবচেয়ে বড় কথা হলো যে তোমরা আজকে যে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের বাণী শপথ করলে, শপথ করা মানে তোমার জীবনে এটা গেঁথে রাখতে হবে। এই শপথগুলো তুমি ভঙ্গ করো, তার জন্য তার হিসাবে কিন্তু তোমাদেরই দিতে হবে এবং যে করবে তাকেই দিতে হবে। কারণ এই শপথের বাণীগুলো প্রত্যেক ধর্মেরই কথা, যেটা আমাদের অবশ্যই মানতে হবে, যে না মানলে আল্লাহ তাআলাও খুশি থাকবেন না বা আল্লাহ তাআলার অভিশাপ লাগবে। সেই জন্য এই কথাগুলো ম্যাডাম তোমাদেরকে যে শোনালো, সেই সাথে তোমরা পাঠ করলে এই শপথ বাণীটা সবসময় মনে রাখবা। শুধু কর্মক্ষেত্রেই নাই, জীবনের প্রত্যেকটা মুহূর্তে এই কথাগুলো মনে রাখতে হবে। তাই আমি আর কোনো কথা দীর্ঘায়িত করবো না, তোমাদের প্রতি একটাই উপদেশ, সেই মোতাবেক তোমরা চলবে এবং চলার চেষ্টা করবে। এইগুলোই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই দীর্ঘায়ু কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।